মা বাবা বলো, ভাই বোন বলো, স্ত্রী সন্তান বলো, বন্ধু বান্ধব বলো, দুনিয়ার সব মানুষ বলো, সব মানুষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বন্ধু, তোমার দোস্ত। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, ও মুমিন বান্দা, আমি তোমার প্রকৃত বন্ধু, আমি তোমার প্রকৃত অভিভাবক, আমি তোমার প্রকৃত ওলি। অতএব আমি তোমাকে জাহান্নাম থেকে, অন্ধকার থেকে বাইর কইরা আমি তোমাকে জান্নাতের রাস্তায় নিয়ে যাব। ও মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ তাআলাকে আপন মানা, আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলাকে মনে প্রাণে বন্ধু বানানো, আল্লাহকে প্রকৃত বন্ধু বানাইতে হবে ভাই। এজন্য আল্লাহ বলেন, খবরদার খবরদার, আমার ভয় ছাড়া তুমি দুনিয়াতেও সম্মান পাইবা না, তুমি পরকালে তো সম্মান পাইবাই না। মুসলমান, অনেক সময় দেখা যায় অনেক বান্দা দুনিয়ার মধ্যে অনেক সম্মানিত, কিন্তু এমন সময় এমন ভাবে বেইজ্জতি হয়, মুসলমান ইমানদার তার সব সম্মান ধূলিসাৎ হয়ে যায়, ধুলার সাথে মিশে যায়। এজন্য কারণ হইল ওই বান্দা মানুষের উপরিভাগে, মানুষের সামনে খুব দামি, কিন্তু ভিতরে সমস্যা, ভিতরে অত্যন্ত খারাপ, ভিতরে মুনাফিকি ভরা, ভিতরে অনেক পাপ কাজ করে, গুনাহ করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে তাকে সবার সামনে বেইজ্জতি করে। মুসলমান ইমানদার, আল্লাহ বলেন, ও আমার মুমিন বান্দা, যদি আমার তাকওয়া, আমার ভয় তোমার মাঝে থাকে, আমি তোমাকে কোনো সময় বেইজ্জতি করব না, আমি তোমার দাম, সব জায়গায় তোমার দাম বাড়াই দেব। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এজন্য দুনিয়ার মধ্যে কেউ বেইজ্জতি হতে চায় না, কেউ আখিরাতে বেইজ্জতি হতে চাবে না। এজন্য সম্মান যদি পাইতে চাও, অবশ্যই আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভীতি তোমার অন্তরের মাঝে ঢোকাও। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, তোমার মাঝে সবচেয়ে দামি এবং সম্মানিত ওই বান্দা, যে বান্দা আমি আল্লাহ তাআলাকে ভয় পাই। এজন্য ভাই তাকওয়া দরকার, তাকওয়া দরকার। আমরা সকলেই মুসলমান, সকলেই মুমিন বান্দা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হকের কথা বলছেন। কয়টা হকের কথা বলছেন? দুইটা হক, অধিকার। একটা হলো আল্লাহর অধিকার, হকুল্লাহ, আল্লাহর অধিকার, আর একটা হলো হকুল ইবাদ, বান্দার অধিকার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন যে, তুমি আমার হক নষ্ট করছো, হতে পারে আমি তোমাকে মাফ করে দিয়েছি, কিন্তু বান্দার হক নষ্ট করিও না, আমি তোমার বান্দার হক কোন কোশ্চিন কেন ক্ষমা করবো না, বান্দার হক আমি মাফ করতে পারবো না, এটা আমার অধিকার না, এটা বান্দার অধিকার। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো পরকালে সবচাইতে অসহায় কোন বান্দা হবে? সবচাইতে অসহায়, সবচাইতে দুর্বল কোন বান্দা হবে? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল সবচাইতে ভালো জানে, আমরা জানি না। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে জান্নাতের অর্ডার করবেন, জান্নাতের সুসংবাদ দিয়ে বলবেন, বান্দা যাও, তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে এবং গুনার পাল্লা হালকা হয়ে গেছে, যাও, তুমি যাও, তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার, ওই বান্দা জান্নাতে যাইতেছে, যাওয়ার পথে হঠাৎ করে এক বান্দা দাঁড়ায় গেছে। কোথায় যাও? বলে জান্নাতের দিকে যাইতেছি। বলে দাঁড়াও, তুমি আমি তোমার কাছে 100 টাকা পাইতাম, এই 100 টাকা দাও, তারপরে তুমি জান্নাতে যাও। এবার বান্দা বলবে বিপদে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ কি ব্যাপার, তোমার বান্দা কি কয়? তুমি কাও জান্নাতে যাইতে, তোমার বান্দা দি টাকার লেগে আমারে ধরছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, ঠিক আছে দাও, তোমার কাছে যদি সে 100 টাকা পায়,
100 টাকা দিয়ে দাও। বান্দা বলবে আল্লাহ এই টাকা তো এখন কোথায় পাবো, টাকা তো এখন নাই। বলে অসুবিধা নাই, তোমার আমলনামা থেকে নেকি দিয়ে দাও। বান্দা আমলনামা থেকে 100 টাকা পরিমাণ নেকি দান করে দিবে। দেওয়ার পরে আবার জান্নাতের দিকে রওনা হয়েছে। সামনে যাওয়ার পরে আরেক বান্দা দাঁড়ায় গেছে। কই যাও? বলে জান্নাতে যায়। বলে দাঁড়াও, একদিন মনে আছে সন্ধ্যাবেলায় তুমি আমার একটা থাপ্পড় দিয়েছিলাম? বলে হ্যাঁ দিয়েছিলাম। ওই থাপ্পড়ের জবাব দাও, থাপ্পড়ের প্রতিশোধ নিয়ে নি, তারপরে তুমি জান্নাতে যাও। বলে ঠিক আছে, থাপ্পড়ের প্রতিশোধ নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও বান্দা থাপ্পড় দিয়েছিলাম, এখন থাপ্পড় দিলে কাজ হবে না, থাপ্পড় পরিমাণ নেকি তুমি দিয়ে দাও। ওই বান্দা নেকি দিয়ে দিবে। এইভাবে ধারাবাহিকভাবে একের পর এক হকদার হাজির হয়ে যাবে। হকদার ভাই আসবে, বোন আসবে, বলে ভাই আমার হকটা দিয়ে দাও। তুমি আমার সম্পত্তি কম দিয়েছিলা, তুমি বড় ভাই হইয়া সম্পত্তি বেশি নিয়েছিলা, আমার হকটা দিয়ে দাও। এইভাবে হক দেওয়া লাগবে নেকির মাধ্যমে। বোন আসবে, হক দাও নাই, আমার হকটা আদায় করে দাও। বোনের হক আদায় করতে গিয়ে সব নেকি চলে যাবে। এইবার সামনে আরো কত হকদার। আল্লাহ বলবেন বান্দা ঠিক আছে, তুমি যেহেতু নেকি তোমার শেষ, তুমি আবার তোমার ওই বান্দার আমলনামা তোমার আমলনামায় নাও। আমলনামায় গুনাহ নিতে নিতে এমন অবস্থা হবে একদম বিনা হিসাবে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ বলবেন বান্দা আমার হক তোমাকে মাফ করে দিয়েছিলাম, কিন্তু বান্দার হক আমি মাফ করতে পারলাম না। যাও যাও, তুমি জাহান্নামের মধ্যে চলে যাও। রাসূল বলেন সবচাইতে অসহায় দুর্বল এই বান্দাই হবে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, এজন্য বান্দার হক নষ্ট করা যাবে না, বান্দাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন একটা মসজিদ, একটা কাবা, যেই দাম ওর থেকে বেশি দাম একজন মুমিন বান্দার অন্তর। সুবহানাল্লাহ বলেন। কারণ কাবা ঘর বানাইছে ফেরেশতা, কাবা ঘর বানাইছে মানুষ, আর মানুষের অন্তর বানাইছে আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা মুমিন বান্দার দিলের মধ্যে আমি আল্লাহ পাকের বসবাস। মুমিন বান্দা যদি হয়, যেই বান্দা আমি আল্লাহ পাকের জিকির করে, আমি আল্লাহ পাকের কথা স্মরণ করে, ওই বান্দার দিলের মধ্যে আমার বসবাস। আল্লাহ পাক বসবাস করে মুমিন বান্দার দিলের মধ্যে। কত দামি চিন্তা করেন, কত দামি অন্তর, এই অন্তরটা কত দাম। এজন্য ভাই খবরদার, বান্দাকে কষ্ট না দেওয়া, বান্দাকে আঘাত না করা। একজন একটা গোলাম কিনে আনছে, এক সাহাবী। তো আনার পরে রাসূল বলতেছেন এই গোলামকে আমি নামাজ পড়তে দেখেছি, খবরদার তুমি তাকে মারবে না, কারণ সে আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ, সে আল্লাহকে সিজদা করে। কত দাম। এজন্য ভাই তাকওয়া দরকার। তাকওয়া, তাকওয়া এটা আল্লাহ পাকের হক। বলেন কার হক? আল্লাহর হক। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ভয় করো, এটা আমার হক। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন ও আমার উম্মতেরা তোমরা আল্লাহর হক আদায় করো, আল্লাহ পাক তোমার হক আদায় করবে। সাহাবায়ে কেরাম বললেন পয়গম্বর আল্লাহর হকটা কি এবং আল্লাহ পাক আমাদের কি হক আদায় করবেন? রাসূল বলেন তোমরা আল্লাহ পাকের হক আদায় করবা এইভাবে যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ পাকের গোলামি করো। ওয়া'বুদুল্লাহ, আল্লাহ পাকের গোলামি করো, ইবাদত করো। ওয়ালা তুশরিক বিল্লাহ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এটা বান্দার প্রতি আল্লাহ পাকের হক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক আদায় করবেন। ও বান্দা তুমি আমার ভয় করেছো এবং আমার সাথে কাউকে শরীক করো নাই,
এবং আমার গোলামি করেছো বান্দা, আমি তোমার হক আদায় করে দিলাম, আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করলাম। আল্লাহর হক আদায় করবা তো আল্লাহ পাক তোমার হক আদায় করবে, আল্লাহর হক আদায় করবে না তো আল্লাহ পাক তোমার হক আদায় করবে না। এটাই বাস্তব, এটাই চিরসত্য। ভাইরা আমার, এজন্য তাকওয়া, ভয়, আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে ঢুকাইতে হবে। 2 নাম্বার হক হলো বান্দার হক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা মুসলমান না হইয়া মরিও না, মুসলমান হও তারপরে মরো, মুসলমান হইও না তুমি মরিও না, খবরদার। এখানে প্রশ্ন হলো, মরণ বাসন এটা কার হাত? বলেন, আল্লাহর হাত। মারার মালিকও আল্লাহ, বাঁচাবার মালিকও আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নিষেধ করলেন মরিও না? মরণ তো আল্লাহ পাকের হাতে। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, ও বান্দা, এর মানে এই নয় যে মরণ তোমার হাতে। মরণ ঠিকই আমার হাতে, কিন্তু সর্বহালাতে, সর্ব অবস্থায় তুমি মুসলমান অবস্থায় থাকবা। তুমি সর্বহালাতে, সর্ব অবস্থায় মুসলমান রূপে থাকবা, যাতে করে যখন তোমার মরণ আসবে তখন তুমি মুসলমান হয়ে মরতে পারো। এটা আমার উদ্দেশ্য। মুসলমান, খবরদার, মুসলমান কাকে বলে? আল্লাহর পয়গম্বর বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল বলেন, মুসলমান তাকে বলা হয় যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকতে পারে। যার হাত, পাও, মুখ, অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মুসলমান ভালো থাকে, নিরাপদ থাকে, জুলুম করে না, কষ্ট দেয় না, গালি দেয় না, হক নষ্ট করে না, এই হলো খাঁটি মুসলমান। ঠিক কিনা বলেন? বর্তমান সমাজে নামাজের অভাব নাই, বর্তমান সমাজে আলেমের অভাব নাই, বর্তমান সমাজে তাবলীগ করার অভাব নাই, বর্তমান সমাজে তাহাজ্জুদ করার অভাব নাই, কিন্তু মুসলমান অনেক অভাব। মুসলমানের অনেক অভাব, খাঁটি মুসলমানের বড় অভাব। ভাইরা আমার, যাই হোক, সময় সংক্ষেপ, আমি শেষ করে দিতেছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগের ঘটনা। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সকলে এদিকে আসো, সবাই শোনো, আমার ইন্তেকালের সময় হয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচবো না। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার কাছে কে কি পাইবা তোমরা হক আদায় করে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কাছে পাবে কি? রাসূল উল্টা পায়। কে রাসূলের কাছে পাবে? রাসূল উল্টা পায়। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা কে কি পাইবা নিয়ে যাও, হক আদায় করে নাও। মুসলমান ইমানদার, এই ঘোষণা দেওয়ার পর আল্লাহর পয়গম্বরের ঘোষণা, সাহাবায়ে কেরাম কান্না করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, কেউ কোনো কথা বলে না। একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়াবার পরে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, এক যুদ্ধে আপনি আমাকে একটা লাঠি দিয়ে বাড়ি দিয়েছিলেন, আমি তার প্রতিশোধ নিতে চাই। রাসূল বলেন, ঠিক আছে, আসো, তোমার প্রতিশোধ তুমি নিয়ে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গেছে, দাঁড়িয়ে রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আমাকে ছেড়ে দেন, আমি তার কল্লা উড়াই দিব। কত বড় সাহস! আপনার গায়ে হাত তুলতে চায়, কত বড় সাহস! মুসলমান ইমানদার, রাসূল বলেন, খবরদার, কেউ কোনো কথা বলবে না, তাকে আসতে দাও এবং তার হক আদায় করতে দাও। সাহাবী সামনে আসছে, আসার পরে বলতেছে, রাসূল, আমি যখন আমার গায়ে যখন আপনি এটা বাড়ি দিছিলেন, তখন আমার গা ছিল খালি, আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, কাপড় ছিল না, আপনি কাপড় খোলেন। চিন্তা করে দেখেন অবস্থা। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের কাপড় ছিল না, চাদর ছিল, গায়ের থেকে চাদর সরাইছে। সরাবার পরে ওই সাহাবী পিছনে যাইয়া আল্লাহর পয়গম্বরের পিঠের ঠিক মাঝখানে
একটা নবুয়ত খতম নবুয়ত ছিল ঠিক কবুতরের ডিমের মতো। মুসলমান ইমানদার কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বরের খতমে নবুয়তের চিহ্নটা ঠিক পিঠের মাঝখানে ছিল এবং চতুর্পার্শ্বে দিয়া চুল ছিল, হালকা হালকা চুল এবং খুব লাল ছিল এবং আচারি ছিল, আইচালি। আপনাদের দেশে কি বলে? আইচালি বলে। আইচালি ছিল, চুল ছিল এবং লাল বর্ণের ছিল। ওই কবুতরের ডিমের মতো খতমে নবুয়ত, মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়তে ওই সাহাবী চুম্বন করিয়া এমন ভাবে হাওয়া করে কান্না শুরু করছে, বলতেছে পয়গম্বর আপনি তো পরিষ্কার হইয়া আমল নামা নিয়া কবরে যাইতেছেন, আপনি জান্নাতি হয়ে যাবেন, আমাদের কি উপায় হবে? আমরা কি নিয়ে কবরে যাব? আমরা তো খাঁটি মুসলমান হইতে পারি না। পয়গম্বর আপনার মোহরে নবুয়তে চুম্বন করিয়া একটু বরকত নিলাম, হতে পারে আল্লাহ তাআলা এই চুম্বনের কারণে কাল কিয়ামতের ময়দানে আমাকে জান্নাত দান করতে পারে। কি সম্পদ আদায় করে ফেললো! আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবী, তুমি মোহরে নবুয়তে চুম্বন করো নাই, বরং তুমি জান্নাতে চুম্বন করিয়াছো। আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নাম হারাম করিয়া জান্নাত ওয়াজিব করে দিয়েছে। এক সাহাবী রাসূল সিংহা লাগাইছে, সিংহা চিনেন তো সবাই? সিংহা বর্তমান বাইদ্যারা লাগে, এটা ওরা তো ধোঁকাবাজি করে। বর্তমান ডাক্তারি ভাবে, আধুনিক ভাবে সিংহা লাগানোর ব্যবস্থা আছে, লাগাবেন, অনেক ফায়দা। অনেক সময় শরীরে অনেক ব্যথা হয়, রস বাস, বিষ বাস, অনেক ধরনের ব্যথা হয়, সিংহা লাগানোর মাধ্যমে ওই ব্যথাগুলো ভালো হয়ে যায়। এটা সুন্নত, যাকে আরবিতে বলা হয় ইজামা। রাসূল ইজামা লাগাইছেন, লাগাবার পরে পাত্রের মধ্যে যে রক্তটা আসছে, কুরক্ত, কালো রক্ত, এই রক্তটা এক সাহাবীর হাতে দিয়েছেন, বলতেছেন, ও সাহাবী, এই রক্ত ফেলে চলে আসো। তো সাহাবী চিন্তা করছে, সুযোগ একটা পাইছি, এই সুযোগে ওই সাহাবী এক চিপার মধ্যে গিয়া ওই রক্ত নিজেই পান করে ফেলাইছে। সুবহানাল্লাহ। পান করে ফেললে রাসূল তো ওহীর মাধ্যমে জানতে পারছে যে সাহাবী এই কাণ্ড ঘটাইছে। তো সাহাবী আসছে, আসার পরে বলতেছে, রক্ত কি ফেলাইছো? বলে, হ্যাঁ রক্ত ফেলাইছি। বলে, কোথায় ফেলাইছো? পেটের মধ্যে ফেলাইছি, খাইয়া লাইছি, রক্ত পান করে ফেলেছি। রাসূল বলেন যে তুমি এটা কেন করলাম? বলে, রাসূল আপনার কিছু অংশ আমার শরীরের মধ্যে ঢুকাইতে চাই, হতে পারে আল্লাহ তাআলা আমাকে এই ওসিলা মাফ করতে পারেন। তো রাসূল বলতেছে, তুমি আমার রক্ত পান কইরা তুমি জাহান্নাম হারাম করে ফেলাইছো, জান্নাত ওয়াজিব করে ফেলাইছো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা মেসেজ হলো, রাসূল ঘুমাইলে কোনোদিন ওযু যাইতো না। সুবহানাল্লাহ বলেন। রাসূলের রক্ত নাপাক ছিল না, রাসূলের পেশাব পায়খানা নাপাক ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? এটা একমাত্র আমাদের রাসূলের বৈশিষ্ট্য। আমাদের রাসূল যখন বাথরুম করতেন, পেশাব করতেন, মাটি হা করে থাকতো, হা। পেশাব করার সাথে সাথে মাটি গিলে খেয়ে ফেলতো, পায়খানা করার সাথে সাথে মাটি গিলে খেয়ে ফেলতো। সুবহানাল্লাহ। কত মর্যাদা ভাই, কত মর্যাদা! সেই রাসূল বলতেছে, তোমরা কে আমার হক পাও, হক আদায় করে নাও। তা আমরা কত হক নষ্ট করলাম, এই হক আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।